আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাই ৫ মিনিটের মধ্যে আপনার এই কাপ্তান ড্রেসটা কিভাবে বানাবেন। তো চলুন দেখা যাক এটা কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন। ১ম এ এটাকে আমি ৪ ভাঁজ করে নিয়েছি। খুবই সহজভাবে আমি এটাকে দেখাবো আজকে আপনাদের। তো এটা লম্বা নিয়েছি 16.5 আর চওড়া নিয়েছি মানে 8.5। তো এখন এটার যেটা আমি গলা নেব সেটাকে আমি ২ ইঞ্চি করে এরকম করে নিচ্ছি। আর লম্বা নিচ্ছি ২.৫ ইঞ্চি। তো এখন এটাকে যেহেতু সামনে হবে তো সেইজন্য একটু ভি-রোক মতন করে মানে পানকোনার মতো করে আমি এটাকে কাটিং করে নিচ্ছি। তো এটা যেহেতু সামনে পিছনে দেখুন সামনেটা পিছনেটা কেটে নিচ্ছি। পিছনেটা যেহেতু গোল হবে আর সামনেরটা হবে একটু মানে পান গোলার মতো। তো সেমভাবে সেটাকে আমি ঠিক করে এটাকে আমি সুন্দর করে যে একটু কেটে নিলাম। তো হয়ে গেলে আমার দোনো সাইডে কাটিং করা। এখন এটাকে কাটা কা কা কাটিং করা হয়ে গেছে তো মানে এটাকে এত সহজ কাটিং করা তো আপনারা একবার দেখলেই পারবেন। তো এখন এটাকে যে চারো সাইডের যে কাপড়টা ছিল সেটাকে আমি ২ ভাঁজ করে পুরোটাকে এভাবে সেলাই করে নেব। মানে নিচে সাইডে মানে নিচে ডাইন সাইডে বাম সাইডে নিচে যেখানে মানে পুরোটুকু ছিল সেখানে কিন্তু আমি এটা পুরোটুকু সেলাই করে দেব। তো দেখুন আমি ঘুরিয়ে আমি পুরোটুকু এভাবে সেলাই করে দেব। পুরোটুকু এভাবে সেলাই করার পর এখন আমি গলায় লেস লাগাবো। তো গলায় আমি লেসটা কিভাবে নিয়মে লাগাচ্ছি শুধু একটু খেয়াল করলে আপনাদের কাছে খুব সহজ হবে। আমি কিন্তু আলাদাভাবে কোনো পাইপিং দিচ্ছি না। এটা 1/2 ইঞ্চির মতো একটু চড়া লেস ছিল। তো সেই লেসটা আমি এখানে মানে ১ সুতা সেলাই করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে গোল করে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু আমি উল্টা সাইডে লেসটা বসাচ্ছি। হ্যাঁ, আপনারা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে আমি পুরোটুকু উল্টা সাইডে লেসটা লাগিয়ে দিচ্ছি দেখুন। এভাবে উল্টা সাইডে লেসটা লাগানোর পর এখন আমি কি করব, এটাকে আমি সম্পূর্ণভাবে উল্টিয়ে নেব। এই দেখুন উল্টিয়ে এখানে মানে উল্টানোর আগে এখানে আমি কোনা করে একটি সেলাই করে দেব। তো আপুরা আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এখন এখানে আমি ১ সুতা মানে পাইপিনের মতো রেখে এখানে আমি সেলাই করে দিচ্ছি। আমার কিন্তু আলাদা করে কোনো আমার কাপড় লাগানোর কোনো ঝামেলাই ছিল না। আমি বাস লেসটা লাগিয়ে দিচ্ছি। এই যে আমি লেসটা মুখটা লাগাইছি সেটা কিন্তু সেলাইয়ের পর আর দেখা যাবে না। হ্যাঁ, তো আপনাদের যদি এখানে বুঝতে বা কোনো কিছু সমস্যা হয় সেটা কিন্তু জানিয়ে যাবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এভাবে আমি পুরোটুকু আস্তে করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি ঘুরিয়ে। দেখেন এখানে একটা চাপ সেলাই দেওয়ার পর এখন আমি কি করছি এখানে পুরোটুকু মানে আরেকটা চাপ সেলাই দিয়ে দিয়েছি। হ্যাঁ? তার একটা চাপ সেলাই দেওয়ার পর এখন যে এতটুকু তো মাথা ঢুকবে না। সেই কারণে আমি পিছনে একটু কাটিং করে এখানে আলাদাভাবে পট্টি বসিয়ে দেব। তো এই পট্টিটা আমি কিভাবে বসাচ্ছি সেটাও দেখেন। এখানে আমি ২ টা ভাঁজ করে ১ম এ একটু সেলাই করে নিচ্ছি। তো দেখুন কতটুকু সেলাই করছি প্রায় ২ ইঞ্চির মতো আমি এটা সেলাই করে নেব। তো ২ ইঞ্চির মতো সেলাই করে এটা মানে পট্টি যেভাবে লাগায় আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু দেখলেই পারবেন যে কতটা সহজভাবে আপনাদের এটা আমি দেখাচ্ছি। তো দেখুন এভাবে আপনারা উল্টিয়ে নিবেন। আপনারা কিন্তু এই সেলাইটা দেওয়ার পর কিন্তু আপনারা এখানে হুক লাগিয়ে নিবেন। যে ব্লাউজে যে হুকটা লাগায় সেই হুকটা এখানে লাগিয়ে নিবেন। হ্যাঁ? তো আমি কিন্তু এখানে হুক লাগিয়ে নিয়েছি। তো এখানে পুরোটাকে এভাবে গোল করে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর দেখুন এখানেই দেখুন হয়ে গেছে। তো সেলাই করার পর এখন দেখব সাইডের যে গোল চাপ সেলাইটা বাকি ছিল সেটা আমি এখন দিয়ে দেব। আপনাদের কারণে কিন্তু আমি আস্তে সেলাই করে দেখাচ্ছি। তারপরেও যদি আপনারা না বোঝেন তো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে পুরোটুকু সেলাই করার পর হয়ে গেল আমার গলার কাজ। তো এখন আমি যে সাইডের যে সেলাইগুলো দিয়েছিলাম তো সাইডের সেলাইয়ের উপরে আমি এই লেসটা বসিয়ে দেব। তো চারো সাইডে আমি লেসটা সুন্দর করে বসিয়ে দেব। তো চারো সাইডে আমি এভাবে লেসটা লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দেওয়ার পর এখন আমি সোজা সাইড করে এটা যে মানে ২ বছর বেবির জন্য নিয়েছি তো ২ বছর বেবির জন্য যেরকম বডি মাপ ছিল সেই মাপটা অনুযায়ী আমি এটাকে সেলাই করে নেব। তো সেলাইটা করব কিভাবে সেটা আমি সম্পূর্ণ মানে ঠিকঠাক করার পর এখন আমি এটার মাপটা নেব। দেখুন এখন এটাকে আমি গলা বরাবর সোজা একটা দাগ দিয়ে এখন যেহেতু আমার এই ২ বছর বাচ্চা একটু হেলদি কম সেই কারণে এখানে আমি নিচ্ছি হলো ১০ ইঞ্চি করে মানে তার ওই তার বডির ২০ ইঞ্চি। তার ২০ ইঞ্চি করলে ডবলে হয় ১০ ইঞ্চি। তো এভাবে করে একটু মানে দেখুন সাইডে আমি কতটুকু কাপড় রেখেছি প্রায় ৩ ইঞ্চির মতো সাইডে কাপড় রেখে এখানে আমি প্রায় কয় ইঞ্চি ১০ মানে ৮-৯ ইঞ্চি মতো আমি এটাকে সেলাই করে দিচ্ছি। নিচে কিছুটা রেখে তারপর আমি কিন্তু সেলাই করে দিচ্ছি। তো
তো দোনো সাইডে এভাবে আমি সেলাই করে নেব। তো দেখুন আমি দোনো সাইডে এইভাবে আপনারা কিন্তু উল্টা সাইডে দিলে কিন্তু কখনো এটা হবে না। এটা কিন্তু সোজা সাইড করে আপনারা কিন্তু দোনো সাইডে সেলাই করে নেবেন। তো দেখুন এই যে দেখুন নিচের থেকে আমি কতটুকু ৪ ইঞ্চি নিয়েছি আর এখানেও কিন্তু উপরে থেকে আমি ৪ ইঞ্চি নিয়েছি। তো দেখতে পারতেছেন যে এভাবে আমি পুরোটুকু চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তা কিভাবে আমি মাপটা নিয়েছি সেটাও কিন্তু দেখাই দিলাম। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় সেটা কিন্তু বারবার বলে দিচ্ছি কমেন্টে জানাবেন। তো হয়ে গেল সুন্দর বেবি কাপ্তান ড্রেসটা। তো ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর কাপ্তান ড্রেসটাও কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন। আর এর সেলাওয়ারটা যদি আপনারা দেখতে চান সেটাও কিন্তু জানিয়ে যাবেন।